রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট এরকম অজস্র লেয়ারযুক্ত সফট লাচ্ছা পরোটা কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন প্রথমবারে দেখলে। তাই আজ শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে এই লাচ্ছা পরোটার একদমই সহজ রেসিপি। আর এই লাচ্ছা পরোটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করে, তাই ছোট বড় সকলের টিফিনের জন্য কিন্তু এই লাচ্ছা পরোটা দারুণ একটা আইটেম। তো বন্ধুরা, আমি অনুরোধ করব আপনাদের সকলকে আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে আপনারাও পারফেক্টভাবেই বানিয়ে নিতে পারেন এই লাচ্ছা পরোটা যখন ইচ্ছে তখন। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, লাচ্ছা পরোটা বানানোর জন্য প্রথমে রেডি করে নেব লাচ্ছা পরোটার জন্য ময়দার ডো। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর এই ময়দার মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। আর এখন সমস্ত শুকনো উপকরণ ময়দার সাথে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি সমস্ত শুকনো উপকরণ ময়দার সাথে, আর এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, ময়দাটা আমি মেখে নিয়েছি, আর ময়দাটা কিন্তু একটু চিপচিপা করেই মেখে নিতে হবে, দেখুন। আর এখন এই ময়দার ডোটাকে কভার করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, ময়দাটা রেস্টে রাখা 1 ঘন্টা হয়ে গেছে, আর এখন কভার খুলে ময়দাটাকে দেখে নেব। আর 1 ঘন্টা পর ময়দাটা দেখুন কতটা স্টিকি হয়ে গেছে। আর এই ময়দাটাকে এখন আরও 1 মিনিটের জন্য সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা, লাচ্ছা পরোটার জন্য ময়দার ডো একদম রেডি। কতটা সফট ময়দা এখানে রেডি করে নিয়েছি দেখুন। আর এখন এই ময়দার থেকেই কেটে নেব পরোটার জন্য সাইজ মতো লেচি। লেচিগুলো আমি ঠিক এরকম সাইজের কেটে নিয়েছি, আপনারা কিন্তু ছোট বড় আপনাদের মতোই কেটে নেবেন। সমস্ত লেচিগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি, আর এখন এই লেচিগুলোকে একটু সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নেব। লেচিগুলো রেডি করে নিয়েছি, আর এখন একটা পরিষ্কার কাপড় দিয়ে লেচিগুলোকে ঢেকে রেখে দেব। আর একে একে রেডি করে নেব লাচ্ছা পরোটার জন্য লেচি। এখন অল্প একটু শুকনো ময়দা দিয়ে নিলাম, আর একটা লেচি নিয়ে এই লেচিটাকে একটা রুটির শেপ দিয়ে নেব। রুটির শেপটা ঠিক গোল না হলেও চলবে, একটু লম্বা শেপেরই দিয়ে নিতে হবে, ঠিক এরকম দেখুন। আর এখানে আপনাদের দেখিয়ে দিই এই রুটির থিকনেসটা, ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে রুটিগুলো। আর এখন এই রুটিটা কাট করে নেব কোনো নাইফ বা কোনো রকম কাটার দিয়ে। আর এই রুটিটা কাট করার সময় খেয়াল রাখতে হবে একদমই কিন্তু জিরি করেই কেটে নিতে হবে। দেখুন যেভাবে আমি কেটে নিচ্ছি। পুরো রুটিটাই আমি সুন্দর করে কেটে নিয়েছি, আর এখন এই কাটা রুটির অংশটাতে পুরোটাতে কিন্তু খুব ভালো করে ঘি বা বাটার ব্রাশ করে নিতে হবে। সুন্দর করে আমি গোটা রুটিটার উপর এইভাবে ব্রাশ করে নিয়েছি, আর এখন হালকা হাতে চাপ দিয়ে পুরো রুটি এক জায়গা করে নেব। তো বন্ধুরা, পুরো কুচনো রুটিটা আমি একদম সুন্দরভাবে লম্বা একটা শেপ দিয়ে গোছ করে নিয়েছি, আর এখন হালকা হাতে একটু টেনে আরও একটু বড় করে নেব এই রুটির গোছটা। এখন সুন্দর করে হাতের আঙুলের সাহায্যে এইভাবে শেপ দিয়ে নেব। জাস্ট একটা রাউন্ড শেপ এইভাবে দিয়ে নিয়ে তারপর এই শেষের অংশটা ঠিক এইভাবে
মিডিল পোর্শনে আটকে দিতে হবে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে লাচ্ছা পরোটার জন্য এই লেচিটা। ঠিক এইভাবে সমস্ত লেচিগুলো কিন্তু রেডি করে নিতে হবে। দেখুন এই লেয়ারগুলোই কিন্তু লাচ্ছা পরোটার আসল লেয়ার। আর এখন একইভাবে সমস্ত লেচিগুলো আমি রেডি করে নেব। তো সমস্ত লেচি করে নিয়েছি, আর লেচি করে নিয়ে কিন্তু এইভাবে আবারও কভার করে দিতে হবে। আর এই কভার করে লেচিগুলোকে আবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা লেচিগুলো কিন্তু 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আর এখন এখান থেকেই একটা করে লেচি নিয়ে পরোটাগুলোর শেপ দিয়ে নেব। আর পরোটার শেপ দেওয়ার জন্য এই লেচিটা কিন্তু বেলার কোনো প্রয়োজন নেই, জাস্ট আঙুলের চাপ দিয়ে হালকা হাতে এইভাবে প্রেস করলেই রেডি হয়ে যাবে লাচ্ছা পরোটাগুলো। কারণ এই লাচ্ছা পরোটাগুলো কিন্তু একদম পাতলা করা চলবে না, আবার খুব মোটাও না। তাই দেখুন ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে। আর চলুন এখন এই লাচ্ছা পরোটাগুলো সেঁকে নেব। তার জন্য তাওয়া আমি একদম রেডি করে রেখেছি গরম করে। আর এখন লো ফ্লেমে সমস্ত লাচ্ছা পরোটাগুলোকে সুন্দর করে সেঁকে নেব। তার জন্য অ্যাড করে দিলাম আমি 2 থেকে 3টে লাচ্ছা পরোটা। এখন একটা পিঠ লাচ্ছা পরোটার গরম হতে দেব, তারপরে কিন্তু উল্টে দেব। তো বন্ধুরা লাচ্ছা পরোটার একটা পিঠ কিন্তু বেশ হয়ে গেছে। আর এখন এই পরোটাগুলো উল্টে দেব। তো সমস্ত পরোটাগুলো আমি উল্টে দিয়েছি। আর এখন উল্টে পাল্টে সুন্দর করে এই পরোটাগুলো লো ফ্লেমে ভেজে নেব। বন্ধুরা এখন দুটো পিঠ হয়ে গেছে, তাই দিয়ে নেব অল্প একটু বাটার বা ঘি ব্রাশ করে। তো বন্ধুরা সমস্ত পরোটাগুলোর মধ্যেই সুন্দর করে বাটার ব্রাশ করে নিয়েছি। আর এখন এইভাবেই লো ফ্লেমে উল্টে পাল্টে সুন্দর করে পরোটাগুলো ভেজে রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা পরোটাগুলো কতটা সুন্দর রেডি হচ্ছে। একদমই কিন্তু অসাধারণভাবে যেমন লেয়ারগুলো বোঝা যাচ্ছে তেমনি কালারটাও এসেছে। তো চলুন এখন পরোটা কিন্তু একদম রেডি, তাই সমস্ত পরোটাগুলো তুলে নেব। আর একইভাবে বাকি পরোটাগুলোকেও আমি সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা সমস্ত পরোটাগুলো আমি সুন্দর করে ভেজে রেডি করে নিয়েছি। আর এখন কিন্তু এই পরোটা একদম রেডি গরম গরম খাওয়ার জন্য। কতটা সফট হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিই এই পরোটাগুলো। আর এর লেয়ারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা পারফেক্ট। তো বন্ধুরা এই অসাধারণ লাচ্ছা পরোটার রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন, সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।